প্রচণ্ড দাবদাহের কারণে ছুটি শেষে আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল থেকে ক্লাস চলছে। তাপমাত্রা কিছুটা কম থাকায় স্বস্তি নিয়ে ক্লাসে এসেছেন শিক্ষার্থীরা। তবে স্কুল খোলা হলেও অ্যাসেম্বলি ও শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া বন্ধের কারণে ঘাটতি পূরণে এখন থেকে শনিবারও ক্লাস নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস নেওয়া হবে 11:30 পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকার স্কুলগুলো শিক্ষার্থীদের উপস্থিতি ও অভিভাবকদের প্রতিক্রিয়ার বিষয়ে সর্বশেষ জানাতে রাজধানীর উদয়ন স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিব ফরাইজি। নাজিব, সরকারের এই সিদ্ধান্তে শিক্ষার্থী সহ অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? সিনথিয়া, আজকে যে স্কুল খুলেছে, গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তকে আসলে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সবাই। তারা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারা কিন্তু এক ক্লাসে এসেছে। আমরা যে রয়েছি রাজধানীর উদয়ন স্কুলটিতে, সেই স্কুলটিতে ক্লাস হচ্ছে এবং এই স্কুলটিতে আমরা দেখেছি যে স্কুলটিতে উপস্থিতি প্রায় 90%। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কোনো কোনো ক্লাসে আমরা দেখেছি 95% ক্লাস হচ্ছে এবং এখানে যে স্কুলগুলোতে স্কুলে যে শিক্ষার্থীরা এসেছেন সবাই কিন্তু স্বাচ্ছন্দ্যে এসেছেন এবং তাপমাত্রা কমার কারণে তাদের ভেতরে যে একটি উদ্বেগ, উৎকণ্ঠা ছিল সেটা কিন্তু তাদের ভেতরে এখন নেই এবং যে তারা আনন্দে নিয়েই তারা স্কুলে এসেছেন। আর স্কুলে অভিভাবকরাও তারা শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা নিয়ে তারা উদ্বিগ্ন। তো এই বিষয়টি নিয়ে তারা অনেক অভিভাবকই চেয়েছেন যে তারা স্কুলের ক্লাস যেন চালু থাকে। আর আরেকটি বিষয় আমরা যে দেখেছি যে শিক্ষকরাও কিন্তু তারা ক্লাস শুরু করছেন এবং তারা চান যে তাদের যেই কাঙ্ক্ষিত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি যেন তারা যথাসময়ে শেষ করতে পারেন সেটি নিয়ে তারা উদ্বিগ্ন রয়েছেন এবং তারা চান দ্রুত যেন সেটি তারা শেষ করতে পারেন। একটি বিষয় হচ্ছে যে শ্রেণীকক্ষের বাইরে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো স্কুলে কোনো কার্যক্রম দেখিনি। অ্যাসেম্বলি থেকে শুরু করে বাইরে বাচ্চাদের দৌড়াদৌড়ি, খেলাধুলা, এগুলোও কিন্তু শিক্ষকরা অনেকটাই তারা কমিয়ে আনতে পেরেছেন এবং আমরা দেখেছি যে সকাল কোনো স্কুলে 7:30, 7:45 যে শুরু হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত সব শিক্ষার্থী তারা শ্রেণীকক্ষের ভেতরে রয়েছেন। সিনথিয়া, ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন জায়গার মতো চট্টগ্রাম জেলাতেও আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন? যেমনটি বলেছেন, আসলে দীর্ঘ তাপদাহের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজ থেকে এবং শিক্ষার্থীর সংখ্যা যদি উপস্থিতি সংখ্যা যদি আমি বলে থাকি, আসলে অন্যান্য দিনের মতো কিন্তু এখনও কিন্তু শিক্ষার্থী উপস্থিত হয়েছেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান, চট্টগ্রামের স্কুল, কলেজ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা সব থেকে কিন্তু খুলেছে এবং শিক্ষার্থীর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। সেখান থেকে কিন্তু অভিভাবকরা শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন এবং অনেক শিক্ষার্থী নিজেরা এসেছেন। তবে একেবারে প্রতিটি স্কুলেই কিন্তু আসলে শিক্ষার্থী চোখে পড়ার মতো উপস্থিতি কোথাও কিন্তু কোনো কমতি নেই। আমরা অনেক শিক্ষকের সাথে কথা বলেছিলাম এবং পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে এবং কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং পরীক্ষা, এবং তারা কিন্তু খুশি হয়েছেন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন। তারা কিন্তু অত্যন্ত তারা কিন্তু খুবই খুশি হয়েছেন এবং তারা পাচ্ছেন দীর্ঘ সময় যে বন্ধ ছিল সেটা কাটিয়ে ওঠার জন্য এবং তারা কিন্তু এখন এই মুহূর্তে খুবই খুশি। তারা চায় না যে আর বন্ধ হোক এবং তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু চোখে পড়ার মতো উপস্থিতি ছিল এবং প্রত্যেক অভিভাবক চাচ্ছে যে আর যাতে বন্ধ না হয় এবং একই সাথে তারা চাচ্ছে যে আসলে দীর্ঘ যে সময়টা বন্ধ ছিল সেই বন্ধ যাতে আর না হয় এবং একই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা চোখে পড়ার মতো ছিল এবং শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবাই কিন্তু এই মুহূর্তে খুবই খুশি এবং তারা জানিয়েছেন গতকাল শনিবারও চট্টগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। সিনথিয়া, এই ছিল আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।